বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে গণতন্ত্রের বিকল্প নাই। এই পিয়ারের গান দিয়ে জনগণকে বোকা বানানো যাবে না। আজকে বাংলাদেশে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে বাংলাদেশে, একটা বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা চলছে বাংলাদেশে। কারণ আগামীতে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই ভোটাধিকার যদি সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, ইনশাআল্লাহ যে বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। কোন সন্দেহ আছে? সন্দেহ আছে? আজকে যারা বড় বড় কথা বলছেন, আজকে একটা জিনিস খালি আপনাদের বলি, যে নির্বাচন হলে ক্ষমতায় যাবে, তাহলে পিয়ারের কথা বলে গা, তাহলে পিয়ারের কথা বলে গা। অন্যত বলবে ভাই তাড়াতাড়ি ভোট দাও। বিএনপি বলছে তাড়াতাড়ি ভোট দেন, জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেন। এদেশের রাষ্ট্রের মালিকেরা জনগণ, তাদের সেই মালিকেরা ফিরিয়ে দেন, তাই না? বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেন, গণতন্ত্রের পথে আমরা যাত্রা শুরু করি। আগস্ট বিপ্লবের মাধ্যমে যে রক্তের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিস্ট সরকারকে পতন করে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে গণতন্ত্রের বিকল্প নাই। তো ওনরা ক্ষমতায় আসবে, ভালো কথা, জনগণ যদি ভোট দেয় আমরা তাদের স্যালিউট দেবো, মেনে নেব। তাহলে পিয়ার পদ্ধতি কি? পিয়ার পদ্ধতি মানে তারা দেখেছে, যাচাই বাছাই করে দেখেছে, তাদের সিট 10টা বেশি হবে না, 15টা বেশি হবে না। আর ওই প্রফেশনাল রেশিও অনুযায়ী যদি হয়, তাহলে হয়তো 25-30টা পাইতে পারে, 30টা পাইতে পারে। এই জন্য তারা পিয়ারের গান শুরু করেছে। এই পিয়ারের গান দিয়ে জনগণকে বোকা বানানো যাবে না। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড বিগত দিনে ভেস্ট অনেক বিক্রি করেছেন, ভেস্টের অনেক টিকিট দিয়েছে, লাভ হয় না, কাজে ভবিষ্যতে লাভ হবে না। আমাদের কিছু লোকজন ওই নাম বলে বলে এমনি প্রচার করেছে। এত নাম বলা লাগবে কে ভাই? হ্যাঁ, ওনরা প্রচার করে, আপনারা প্রচার করতে পারেন না? আমাকে কি আমাদের 2টা হাত 2টা পা, ওনাদের 2টা হাত 2টা পা, তাহলে সমস্যা কি? হ্যাঁ, এটা বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মস্থান, যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছেন, যিনি বাংলাদেশটাকে পাক হানাদার বাহিনীর থেকে মুক্ত করেছেন, সেই নেতা জিয়া রহমানের জন্মস্থান এই বগুড়া। দীর্ঘ 16টি বছর আমরা এই জিয়া রহমানের বগুড়ার মানুষ বঞ্চিত ছিলাম, অবহেলিত ছিলাম। আমাদের বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই, বগুড়ার মানুষের চাকরি বাকরি হয় নাই, বগুড়ার মানুষের কোনো প্রমোশন হয় নাই। আজকে বাংলাদেশে যদি একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে। আর বগুড়ার সন্তান তারেক রহমান, একশো অহংকার গর্ব আছে কিছু? বগুড়ার উন্নয়ন এমনি তো হবে। হ্যাঁ, বগুড়ার উন্নয়ন এমনি হবে।